পরেই প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও প্রথম আন্তর্জাতিক সফরে তার গন্তব্য রিয়াদ, দোহা, আবুধাবি। তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির খেলা শুরু করতে যাচ্ছেন ট্রাম্প? ওয়াশিংটনের মতে এই তিনটি রাজধানী এখন নতুন বৈশ্বিক বাস্তবতায় মার্কিন স্বার্থের পরিণত কেন্দ্র। আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ঘনিষ্ঠতা সেই দেশগুলোর সঙ্গে যারা এখন কেবল জ্বালানির উৎস নয়, বরং প্রযুক্তি, বিনিয়োগ, মানবিক কূটনীতি ও আঞ্চলিক ভারসাম্যে কার্যকর ভূমিকা রাখছে। সূত্র জানায়, আগামী মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা। ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে, আবার একই সাথে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও। উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের এই ঘনিষ্ঠতা কেবল নিরাপত্তার জন্য নয়, জ্বালানি বাজারে স্থিতিশীলতা, উচ্চ প্রযুক্তি খাতে অংশীদারিত্ব গড়ার এবং প্রতিরক্ষার খাতে যৌথ সহযোগিতার ভিত্তি তৈরি করাও এই পরিকল্পনার অংশ। I'm for stopping Iran very simply from having a nuclear weapon. They can't have a nuclear weapon. বিশ্লেষকরা বলছেন, এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকে পাকাপোক্ত করা। পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে চান ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গাজায় চলমান সংঘাতের ভেতরেও আব্রাহাম অ্যাকর্ডসের দ্বিতীয় অধ্যায় শুরু করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্ভাব্য সম্পর্ক উন্নয়নে কাতার ও সংযুক্ত আরব আমিরাত নির্ধারকের ভূমিকা পালন করতে পারবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রের কোম্পানির উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ প্রবাহকে উৎসাহ দেয়া এ সফরের সুস্পষ্ট লক্ষ্য হতে পারে। তারা আরও জানান, ট্রাম্পের কাছে পররাষ্ট্রনীতি কখনোই শুধু নীতিকথা নয়, এটি ব্যবসার মতো, যেখানে লাভ, প্রভাব ও উপস্থিতি মুখ্য। পারস্য উপসাগরের দেশগুলো তাই এখন শুধু মিত্র নয়, মার্কিন অর্থনীতির সম্ভাব্য পৃষ্ঠপোষকও। রাজনৈতিকভাবে এই সফর ট্রাম্পের জন্য দ্বিমুখী কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে তিনি বিশ্বকে দেখাতে চান যুক্তরাষ্ট্র এখনও বৈশ্বিক নীতি নির্ধারণে সক্ষম, অন্যদিকে নিজের ঘরোয়া ভোটারদের দেখাতে চান তিনি একজন শক্তিশালী বিশ্ব নেতা, যিনি জানেন কিভাবে কূটনীতি আর ব্যবসা একসঙ্গে চালাতে হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।